আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 লক্ষ বর্গমাইল শরিয়া দিয়ে শাসন করতেন। তো সেখান থেকে যে রাষ্ট্রীয় জাকাত আসতো, সেই জাকাতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়েছিলেন। রাতের বেলায় বিশেষ করে পাহারার দায়িত্ব দিয়েছেন। তো রাতের বেলায় হঠাৎ করে চোর আসছে, একজন লোক আসছে, এসে তার মতো করে সেখান থেকে নিয়ে নিচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে ফেলেছেন, বলছেন অবশ্যই আমি তোমাকে রাসূলের কাছে পেশ করব সকালে। লোকটা অনুনয় বিনয় করে, আমি খুব কষ্টে আছি, আমার কাঁধে আমার পরিবার রয়েছে, পরিবারের দায়িত্ব রয়েছে, আমি খুব অভাবী বলার পরে আবু হুরায়রা একদম নরম হৃদয়ের মানুষ, ছেড়ে দিয়েছে। আল্লাহ রসুলের কাছে তো সংবাদ চলে আসছে রাতের বেলায় জিবরাইলের মাধ্যমে, আবু হুরায়রা এই কাজ করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে বলতেছেন, মা ফাআলা আসিরুকাল বারিহা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা গত রাত্রে তোমার বন্দি কি করলো? তো যা হয়েছে তিনি বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এই হয়েছে। আল্লাহ রাসূল বললেন, কাযাবা ওয়া হুয়া ইয়াউদ, ও মিথ্যা বলেছে, ও আবার আসবে। পরের রাত্রে আবার বসে আছে, ঠিক একই রকম ঘটেছে, অনুনয় বিনয় করে বলেছে, আবু হুরায়রা ছেড়ে দিয়েছে। রাসূল জিজ্ঞেস করলেন কি হয়েছে? বলেন ইয়া রাসূলুল্লাহ এই হয়েছে। রাসূল বলেন ও মিথ্যা বলেছে, ও আবার আসবে। তৃতীয় রাত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে ফেলেছে। এটা তো রসুল বলেছে আবার আসবে, আবু হুরায়রা তো নিশ্চিত আবার আসবে সে। এবার সে আর বলছে যে আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা বিষয় শিখাই দিব যা তোমার জন্য কল্যাণকর হবে, যা তোমার জন্য কি হবে? কল্যাণকর হবে। আর সাহাবা ইকরাম কল্যাণের প্রত্যাশী ছিলেন। বলছেন বলো। বলছে তুমি রাত্রে ঘুমানোর সময় প্রত্যেক রাত্রে কি করবে? আয়াতুল কুরসি পাঠ করে শোবে। তাহলে আল্লাহ তাআলা তোমার রক্ষণাবেক্ষণের জন্য একজন মালায়েকাকে নিযুক্ত করবেন এবং শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না। আবু হুরায়রা এইটা শোনার পরে ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূল ফজরের পরে একই প্রশ্ন, আবু হুরায়রা মা ফাআলা আসির আল বারিহা, গত রাত্রে তোমার বন্দি কি করেছে? ইয়া রাসূলুল্লাহ এই করেছে, এই করার পরে আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা আমার মূল বলা উদ্দেশ্য সেটা হলো সাদাকাকা ওয়া হুয়া কাযুব, ও নিজে একটা মিথ্যাবাদী কিন্তু ও তোমাকে সত্য বলেছে। তার মানে তোমাকে যে তথ্যটা দিয়েছে আয়াতুল কুরসির ব্যাপারে, এটা সে কি বলেছে? সত্য বলেছে, কিন্তু সে কি একটা মিথ্যাবাদী। আচ্ছা, মিথ্যাটা আসছে কার থেকে? যোগ্য ব্যক্তির থেকে নাকি অযোগ্য ব্যক্তির থেকে? অযোগ্য ব্যক্তির থেকে মিথ্যা মানে একটা সত্য বিষয় আসছে। আল্লাহ রাসূলকে বলেছেন যে না, তোমার এটা গ্রহণের দরকার নেই। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো জানেন যে সে মিথ্যাবাদী, আল্লাহ রাসূল বলেছিল, এরপরও তার থেকে সেটা শোনার জন্য প্রস্তুত কেন হলেন? কারণ সত্য যার থেকে আসুক কি করতে হবে? গ্রহণ করতে হবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা তোমার জানা আছে এই 3 রাত্রে তোমার কাছে যে আসছে সে কে? এই যে 3 রাত্রে তোমাদের কাছে, এই যে তোমার কাছে যে আসলো সে আসলে কে, এটা তোমার জানা আছে? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ আমার জানা নাই। আল্লাহ রাসূল বললেন সে হলো শয়তান, সে হলো শয়তান। তো এখানে সত্যটা কার থেকে পাওয়া গেছে এটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো সেটা সত্য কি সত্য না। সত্য হলে আপনি কি করবেন? সত্যকে গ্রহণের জন্য প্রস্তুত থাকবেন। আমাদের ভিতর এমনটা নাই, অমুক বেশি বোঝে বা তুমি বেশি বোঝো অমুক কম বোঝে, তুমি বেশি বোঝো আর অমুক কম বোঝে। না ভাই, এটা মুমিনের চরিত্র না। এটা কি নয়? মুমিনের চরিত্র নাই। এমনকি মুমিনের চরিত্র এটাও নয় যে সত্যকে সে চিনবে, তার কতজন অনুসারী আছে সেই অনুসারীদের দিয়ে সত্যকে চিনবে। আমরা সত্য চিনি তার কতজন অনুসারী আছে, কতজন সেই সত্যকে গ্রহণ করেছে, সেই সত্যকে গ্রহণ করাটা মেজরিটি কিনা, এটা হচ্ছে আমাদের কাছে সত্য চেনার মানদণ্ড। অথচ আল্লাহি ওয়াল্লাহি এটা সাহাবাদের কাছে সত্য চেনার মানদণ্ড নয়। তাহলে আপনি কি সত্যকে চিনবেন তার অনুসারীদের দিয়ে
নাকি আগে সত্য চিনবেন কুরআন সুন্নাহ এবং সাহাবাদের ফাহাম অনুযায়ী, বুঝ অনুযায়ী, এরপরে সত্য চেনার পরে দেখবেন যে তার অনুসারী কারা। আপনি আগে সত্য চিনলে সত্যের অনুসারীদের চিনতে পারবেন, কিন্তু অনুসারীদের দিয়ে সত্য চিনতে পারবেন না। আমার কথা বুঝছেন? হ্যাঁ, আপনি অনুসারীদের দিকে লক্ষ্য করে সত্য চিনতে পারবেন না যে কতজন এটা অনুসরণ করতেছে বা এই সত্যের অনুসারী কতজন, এরা সংখ্যায় বেশি নাকি সংখ্যায় কম, সংখ্যায় বেশি নাকি সংখ্যায় কম। আপনি যদি দেখেন যে সংখ্যায় বেশি হলে আমি সেটাকে সত্য হিসেবে মেনে নিব, তাহলে যে আপনি সত্য পেয়ে যাবেন বিষয়টা এমন নয়। আর কোনো একটা বিষয়ের অনুসারী কম হওয়ার কারণে আপনি সেটা বর্জন করে দিয়েছেন, সেটা মিথ্যা হবে এমনটাও নয়, বরং এটা কোনো মানদণ্ডই না। মানদণ্ড হলো কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ, যা আল্লাহ বলেছেন, যা আল্লাহ রসুল বলেছেন, আর আল্লাহ এবং তার রসুলের কথা থেকে সাহাবা ইকরাম যা বুঝেছেন, এটা হচ্ছে সত্য। আপনি আগে সেটার আলোকে সত্যকে চিনবেন। এবার আপনি যখন সত্য চিনলেন, সেই সত্যকে কারা কারা ফলো করতেছে, এবার আপনি তার অনুসারীদের চিনতে পারবেন। সত্য চিনলে তার অনুসারীদের চিনতে পারবেন, কিন্তু অনুসারীদের দিয়ে সত্য চিনতে পারবেন না। আমার কথা ক্লিয়ার? একটু পেঁচানো, কিন্তু ক্লিয়ার কিনা? কিন্তু এই মূলনীতির উপর আমরা আছি কিনা, এটা কিন্তু সর্বসম্মত মূলনীতি। এই যে মূলনীতি বললাম, লাস্টে দুইটা মূলনীতি বললাম, সর্বসম্মত মূলনীতি। একটা হলো সত্য যার থেকে আসুক গ্রহণ করতে হবে। আল্লাহ রসুল বলেন না, আবু হুরায়রা তুমি, ও তো শয়তান ছিল, ওরটা গ্রহণ করে না, আমি তোমাকে এই বিষয়টা পরে বুঝাই বলবানি, বলেছেন এ কথা? নাকি বললেন সে মিথ্যাবাদী হওয়া সত্ত্বেও সে কি বলেছে? সত্য বলেছে। অনেক সময় এমন হয় যে আমার হাদিসটা জানা নাই, কিন্তু আরেকজন ভাই সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন, এটা হতেই পারে। নাকি আমি বলবো যে না, আপনি কোন মাদ্রাসায় পড়েছেন, আপনি আগে আপনার সার্টিফিকেটগুলো এখানে জমা রাখেন, আমার কাছে দেন, সেগুলো আগে আমি অ্যাপ্রুভ করি, তারপরে আপনার এটা গ্রহণ করব। হ্যাঁ, এরকম ভাই, এটা এটা ইসলাম ধর্মের কথা হতে পারে না, দিন ইসলামের কথাও, এটা ইহুদি ধর্মের বা এটা মানে এই জাতীয় যে আছে হিন্দু ধর্মের কথা হতে পারে, যারা তাদের কিতাবাদি সব ইজারা দিয়ে দিয়েছে ব্রাহ্মণদের কাছে। আমাদের কিতাবাদি ব্রাহ্মণদের কাছে ইজারা দিয়ে দিয়েছে, সাধারণ মানুষ ওসবের ধার ধারে না, ব্রাহ্মণরা যা বলে তাই শোনে। ইসলাম ধর্ম এরকম না, আপনাকে পড়তে হবে। হ্যাঁ, কোনো জায়গায় না বুঝলে আলেমদের শরণাপন্ন হতে বলা হয়েছে। আমার কথা ক্লিয়ার? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। তাহলে সত্য গ্রহণের জন্য আমরা কি আমাদের হৃদয়কে উন্মোচিত রাখবো, নাকি হৃদয়ের দরজাকে বন্ধ করে দিব? হ্যাঁ, কোরআন এবং সুন্নাহ এবং কোরআন সুন্নাহ থেকে সালাফে সালিহিনরা যা বুঝেছেন সেটা গ্রহণের জন্য প্রস্তুত রাখবো তো নিজেদেরকে সবসময়, যার থেকে আসুক না কেন। হতে পারে সে আমার বিদ্বেষী, হতে পারে সে আমার শত্রু, বাহ্যিকভাবে আমার হাতে শত্রুতা করতেছে, হতে পারে, কিন্তু সে সত্য বলেছে। সে কি বলেছে? সত্য বলেছে। নাকি শোনার সাথে সাথে আগে ওরটা গ্রহণ করা যাবে না, ওরটা গ্রহণ করা যাবে না।